আসসালামাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, রুই মাছের ডিম। এখন আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব। দেখেন কিভাবে ভুনা করি, ভিডিওটার সাথেই থাকেন। এখানে আমি তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর তেল ভেজে নেব ভালো করে, তারপরে সবগুলো উপকরণ দিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিক্সচার করে নেব। ডিম ভুনার ভিতরে একটু তেলটা বেশি দিতে হয় আর ঝালটা একটু বেশি দিতে হয়। আমি কাঁচামরিচ দিয়েছি এবং মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আমি মরিচের গুঁড়া দেওয়ার কারণে আমি কাঁচামরিচ দেওয়ার কারণে আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যেমন খান এরকম দিয়ে নেবেন, কিন্তু ডিম ভুনার ভিতরে একটু ঝাল হতে হয়। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমি একটু পানি দিয়ে দিব। এই পানিতে আমি পুরো রান্নাটা শেষ করব। পানি দিয়ে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। দেখতে থাকেন। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে হবে না, একসাথে দলা পাকিয়ে যাবে। আমি এই জন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এই যে দেখেন পানিটা শুকিয়ে আসছে, কিন্তু শুকিয়ে গেছে দেখেই যে আমার রান্না হয়ে গেছে তা না। আমি এটাকে অনেকক্ষণ রান্না করব। এটা ডিমটা ভাজা ভাজা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এভাবেই আমি অনেকক্ষণ রান্না করে নেব। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছে থেকে। আমরা অন্যরকমভাবে রান্না করতাম, আমার আম্মু রান্না করতো, কিন্তু আমার শাশুড়ি, আমার বিয়ের পর আমি দেখি আমার শাশুড়ি এভাবে রান্না করে। তাহলে এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি এভাবেই রান্না করি বেশিরভাগ। এখন আমার কাছেও ভালো লাগে এই রান্নাটা। এই যে দেখেন আরিয়ান কি করতেছে। আরিয়ান মোবাইল দেখতেছে। আমি রান্না করতেছি, ও এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আমি দেখতে আসলাম ওকে, ও কী করে। এখন দেখি ও মোবাইল দেখতেছে। আমি নামানোর কিছুক্ষণ আগেই আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। জিরা গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, তাহলে আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন আমার ডিম রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার ডিম রান্না কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।